ক্যামেরার এপারে আমি রানা সেনগুপ্ত, ক্যামেরার ওপারে মীনাক্ষী মুখোপাধ্যায়, বাংলার নতুন আশা। এর থেকে বোধহয় বড় পরিচয় তাকে দেওয়ার দরকার নেই। তার কাছে আমরা আজকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম কথাটা যেটা হচ্ছে যে আপনারা যে এত থাকতেন নওজওয়ান ভারত সভার শতবর্ষ উপলক্ষে, ওটা কি নওজওয়ান ভারত সভাটা কি ছিল? 100 বছর তার মানে যে হলো আজকে, এটা যদি একটু বলেন। যে মাটিতে বসে আছি সেই মাটিটাই বটুকেশ্বর দত্তের জন্মদিন। বটুকেশ্বর দত্ত ছিলেন নওজওয়ান ভারত সভা দলের একজন সদস্য, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ভগৎ সিংদের সঙ্গে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে, ব্রিটিশদের বিরোধী লড়াইয়ে ভারতবর্ষের এরকম প্রচুর কম বয়সী ছাত্র যুবরা তারা এই লড়াইয়ে থেকেছেন, লড়াই করেছেন, শহীদ হয়েছেন। অনেকের নাম আমরা জানি, প্রচুর মানুষ আছেন যাদের নাম আমরা জানি না। সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে যখন আজকে গোটা দুনিয়াতে ফিরে একমেরু বিশ্বকে প্রতিষ্ঠিত করার জন্য ট্রাম্পের জোর কদমে তার একটা আধিপত্যবাদ চলছে, এদিকে গাজার উপর আক্রমণ, এদিকে বিভিন্ন সমাজতান্ত্রিক দেশগুলোকে অবরোধ করা, তার বিরুদ্ধেই সাম্রাজ্যবাদী আন্দোলনে ভারতবর্ষের যে ইতিহাস ঐতিহ্য, সেই ঐতিহ্যকে সামনে তুলে আনার জন্য নওজওয়ান ভারত সভার 100 বছরে আমরা সম্মেলনও করেছিলাম, সমাবেশও করেছিলাম এবং আমরা সেই ইতিহাসকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে, ছাত্র যুবদের কাছে ফিরে তুলে আনার জন্য এই কাজ করছি। এই দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছে কারণ আমাদের দেশের সরকার এই দেশের স্বাধীনতার আন্দোলনের ইতিহাসকে, সংস্কৃতির ইতিহাসকে, আমাদের যে সাজি শাহজাদ সাজি বিরাসতের যে ইতিহাস, সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই এই দায়িত্ব ছাত্র যুব সংগঠনকে, বামপন্থীদেরকে নিতে হচ্ছে। আপনি উত্তরবঙ্গে অনেক জায়গায় ঘুরেছেন, তো মানুষের অবস্থা কতটা বিপদ? যতটা দেখছেন তার থেকে অনেক বেশি। কিরকম একটু যদি ব্যাখ্যা করেন। আপনি তো অনেক জায়গায় গেছেন। নদীর বাঁধ ভেঙে গেলে, গ্রামের পর গ্রাম জলের তোড়ে ভাসিয়ে দিলে যে মানুষটার বাড়ি ঘর দোর, এমনকি একটা জল খাওয়ার গ্লাস পর্যন্ত থাকে না, নথিপত্র, গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সব চলে যায়। একটা নিঃস্ব মানুষকে আপনি বাইরে থেকে দেখেও বুঝতে পারবেন না তার আজকের অবস্থাটা কি। তাই উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোর বন্যা বিপর্যস্ত দুর্গত মানুষের অবস্থা কেউ ব্যক্ত করতে পারবে না, কেউ পারবে না। যারা ভুক্তভোগী তারাই একমাত্র পারবে, তারাও পারবেন কিনা বলতে পারবো না। এই যে উত্তরবঙ্গে বিপর্যয়, তার আগে কলকাতায় একটা বিশাল হলো, ডিজাস্টার হলো, বা বেশ কিছু লোক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন, ওখানে 28 জন মারা গেলেন। সেটা নিয়ে দুতরফে রাজনীতি চলছে, একদিক থেকে তৃণমূল রাজনীতি করছে, আরেকদিকে বিজেপি রাজনীতি করছে। এ সম্পর্কে আপনার মতামত? সাধারণ মানুষকে কথা বলুন, তারা বলবে। যেমন এই যেখানে বসে আছেন সেখানে যেমন দামোদর, পাশের জেলা অজয়, এখানকার যেমন বালি মাটি চুরি করা, ঠিক সেরকমই গোটা পশ্চিমবঙ্গে এ রাজ্যের সরকার পরিবেশ দূষণ করার জন্য দুখানা পেনাল্টি দিচ্ছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী কেন একবারও এই কথাটা বলছেন না যে রাজ্যের সরকার প্রায় 300 কোটির কাছাকাছি পেনাল্টি দিচ্ছে? এইটা কেন বলছেন না? রাজনীতির ইস্যুর এক একটা প্রশ্ন ধরলেই বোঝা যাবে যে আসলে এরা সঙ্গে আছে না আলাদা আছে। গোটা উত্তরের জেলাগুলোতে জঙ্গল, গাছ, জমি, নদীর পাথর, বজরি সব পার করে দেবার জন্য, পাচার করে দেবার জন্য প্রকৃতির এই ভয়াবহ বিপর্যস্ততা। আচ্ছা, বিজেপির সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত, আমি কি করতে পারি? ঘটনাচক্রে ওরা আবার প্রাক্তন বাম, তাতেই বা আমাদের বামেদের করার কি আছে? বলছি যে সেলিমদা বলেছেন যে আরএসএস রাজনীতি করেই এই আক্রমণ তাদের উপরে। পার্টির সেক্রেটারি বলেছেন তার কথা, পার্টির কথা। আচ্ছা, এই ঘটনাটা কি প্রমাণ করে দিচ্ছে না যে জনপ্রতিনিধিরাও এখন নিরাপদ নন? এটা প্রমাণ করতে হবে না। মানুষ যখন নিরাপদ থাকে না তখন জনপ্রতিনিধি কি অন্য গ্রহ থেকে আসা লোক নাকি? এই যে মার্চ এপ্রিলে বলা হচ্ছে বাংলায় ভোট হয়ে যাবে, এসআইআর কে তৃণমূল ভোটের একটা ইস্যু করে নিয়েছে, আপনারা এটাকে কিভাবে সামলাবেন? মানে এই যে এসআইআর এর নামে ঘুরপথে এনআরসি সিএ করলে নির্বাচন কমিশনের এবং দেশের সরকারের সামনে যারা প্রথম প্রতিবাদ হয়ে দাঁড়াবে, প্রাচীর হয়ে দাঁড়াবে, তারা সিপিআইএম। অবৈধ ভোটারের নাম কাটতে হবে, বৈধ ভোটারের একটা নামও বাদ দেওয়া যাবে না।
আচ্ছা, না, এই যে বলা হচ্ছে 15 দিনের মধ্যে এসআইআর করা হবে বাংলায়, এটা কি একটা খুব তারা 15 দিন করুক, একদিন করুক, 1 ঘন্টা করুক, আমাদের একটাই কথা, অবৈধ ভোটার বাদ দিতে হবে। একটাও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকেও ধমকাচ্ছেন, তিনি আবার বলছেন আগুন নিয়ে খেলা করা যাবে না। এই ধরনের যে কথাবার্তাগুলো বলছেন, এগুলো কি এইভাবে কি কোনো কথা বলা যায়? সেটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, আপনি তো মাঠে নেমে কাজ করা মানুষ, আপনার কি মনে হয় যে সিপিআইএম এই শূন্যতা কাটাতে পারবে? কে বলেছে সিপিআইএম শূন্য? বিধানসভার নিরিখে তো শূন্য, আসনের নিরিখে শূন্য, পঞ্চায়েতের ভোটে। আচ্ছা, না এখন ব্যাপারটা যেটা হচ্ছে পঞ্চায়েতের ভোটে তো পঞ্চায়েত মানে পঞ্চায়েতের ভোটটা ভোট নয়, ওটা লুটের ভোট নাকি? আহারে, আমি তা বলছি না, আমি বলতে চাইছি যে যত উপরের দিকে আপনারা ইয়ে করতে পারবেন। পঞ্চায়েতের ভোটটা বলুন। আপনি যখন 3 তলা ছাদে উঠবেন, প্রাইমারি সিঁড়িতে তো প্রথম সিঁড়িতে তো পা দিতে হবে। তাহলে কালীগঞ্জের সভা থেকে আপনি তৃণমূলের মুখপাত্রকে কার্যত গালাগাল দিয়েছেন, বেশ একটা কোথায় প্রমাণ আছে? না, এটা তো নিয়ে প্রচুর ঝড়ঝাপটা উঠেছে। যে যার ইচ্ছে ঝড় তৈরি করুক, প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? এইটা কি, এই যে ধরনের ব্যাপারটা, এটা কি আপনি তাহলে অস্বীকার করছেন? আপনি বলেন আপনি যা প্রশ্ন করলেন সেটা যদি প্রমাণ আছে আমি তারপরে কথা বলবো। তো আজকে আপনাদের এই যে এত লম্বা একটা দীর্ঘ রাস্তা আপনারা হাঁটলেন, কালকে আবার বর্ধমান পর্যন্ত হাঁটলেন, এটাতে হাঁটার পরে আপনাদের উপলব্ধি কি? সাধারণ মানুষ তৃণমূল বিজেপি বিরোধী বামেদেরকে কাছে টেনে নিতে চাইছে, কারণ মানুষ শান্তিতে এবং নিজেদের ভবিষ্যতের নিরাপত্তাকে সামনে রেখে বাঁচতে চাইছে। মানুষের এই বেঁচে থাকার অধিকারকে সম্মান জানাতে সরকার পারছে না, মানুষ তাই রাস্তায় নামছে। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই যে আপনি ধরুন এই যে ভোটে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রাম থেকে, সেখানে আপনি তৃতীয় হয়েছিলেন, এবারে কি কোনো আসন টাসন আছে যে আপনাকে দাঁড় করানো যেতে পারে? আমি তো দাঁড়াইনি, সিপিআইএম তার একজন কর্মীকে ভোটে দাঁড়িয়েছিল, সিপিআইএম ঠিক করবে। এই যে আপনার এই যে ঘোরাঘুরিটা, এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এটার ফলটা কি হচ্ছে? আপাতত ফল কি পাওয়া যাচ্ছে? মানে আপনারা কি কি ফল চান? আমরা চাই আপনারা আসুন ভালোভাবে রীতিমতো। আমরা আছি তো। সসংগাই গ্রাম পঞ্চায়েতের গেটে তালা কে দিল? বিজেপি। উত্তরের জেলাগুলোতে এত নদীর বজরি বালি পাথর লুট হয়ে যাচ্ছে, বিধানসভার ভেতরে কে কে কথা বলেছে? বিজেপি। আরজি করে এত বড় একটা ডাক্তারের খুন রেপ হয়ে গেল, কে ঢাকা দিল? সিপিআইএম। জীবনের ব্যাপারটা তো এখনো পর্যন্ত সেই ধোঁয়াশার মধ্যেই আছে। কেন ধোঁয়াশা তো নেই? ওই ধোঁয়াশা তো নেই, সরকার তো বলে দিয়েছে সঞ্জয় রায় খুনি এবং সিবিআই তো স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে, আবার ধোঁয়াশা কেন বলছেন? আপনারা কি সেটা মনে করেন যে সঞ্জয় রায় মানুষ কি মনে করছে সেইটা বলুন, মনে করছেন? আমরা ছেড়ে দিন, মানুষ কি বলছে সেটা বলুন। এবং আপনিই তো বলছেন ধোঁয়াশা। আচ্ছা, আগামী দিনে কি কর্মসূচি আছে এরপরে? মানুষের রুটি রুজির দাবিতে প্রত্যেক দিনের লড়াইয়ে বামপন্থীরা রাস্তায় আছে।